ভারত স্বাধীনতাকামী অনেক জাতিকে মাথা নত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পৃথক অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা বলেন, দেশ হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানিদাতাদের পক্ষে অবস্থান নিয়েছে ভারত। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই এখন সরব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হয়। দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি ধরে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য। অন্যদিকে ঐক্য করতে গিয়ে যাতে বাকশাল কায়েম না হয় সে ব্যাপারে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই আগস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন, সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই ইউনিটি শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করি। বলেন, স্বৈরাচার দেশে না থাকলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।